ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার অন্ধ্রপ্রদেশে চুরির অপবাদ দিয়ে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম মঞ্জুর আলম লস্কর। বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরে। মৃতের পরিবারের সদস্যরা জানান, কাজের জন্য দিন 20 আগে অন্ধ্রপ্রদেশের কোমারলু থানা এলাকায় যান মঞ্জুর। সেখানে তিনি এক মহিলার কারখানায় জরির কাজ করতেন। পরিবারের অভিযোগ, সোমবার রাতে সেখান থেকে একটি অচেনা নম্বরে ফোন আসে। ফোন করে 30,000 টাকা দাবি করা হয়। তাদের জানানো হয় মঞ্জুর নাকি সেখানে চুরি করেছে। পরিবার টাকা পাঠাতে না পারায় বুধবার ফের পরিবারের কাছে ফোন আসে। ফোন করে বলা হয় মঞ্জুরের মৃত্যু হয়েছে। কারণ হিসাবে জানানো হয় অত্যাধিক মদ্যপানের জন্যই মৃত্যু হয়েছে তার। তবে পরিবারের লোকজনের অভিযোগ, জলের সঙ্গে মিশিয়ে তাকে কিছু খাইয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন মঞ্জুর। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। চলে যাবে বলতে যে যেতে দেবুনি, তুই আগে টাকা পাঠা। কে ফোন করেছিল? ওই স্যার, ম্যাডামের বর। আচ্ছা, বলে আগে টাকা দে, 30,000 টাকা দিবি তবে ছাড়বো। আমি বলি টাকা পেটে দিচ্ছি, তুই ছেড়ে দে, নাহলে গাড়ি তুলে দে। বলে না, ও ছাড়বুন, মেরে ফেলবো। টাকাটা কি জন্য চেয়েছে জানি না, কি ছাড়বুনি, টাকা দে, যতক্ষণ না টাকা দিবি ছাড়বুনি, ওর ঠ্যাঙাত তো মেরে ভেঙে দেবো। এটা কবে ফোন করেছিল? সোমবার রাতে। তারপরে এবার বলে কি আধার কার্ড পাঠা, আলে তোর বর মরে গেছে, তুই এসে নিয়ে যা, বডিটা হসপিটালে ধুচ্ছি। আপনি জিজ্ঞাসা করেন কি জানি মরে গেছে, ও তো বেঁচে আছে, তোরা তো মেরে ফেলেছি। বলে না, আমরা মারিন, তোর বরের গা দেখবি কোনো দাগ নেই, চকচক করতে। তো বলছে অমুক জায়গাতে তোমার কেউ থাকে। আমি তখন বললাম যে না, আমি জানি না। তারপরে আমার ওই ভাইয়ের নম্বর থেকে কল দিল, তখন আমি বললাম যে হ্যাঁ আমি চিনি। তো বলছে আমাকে মানে টাকা দাও। ও এরকম মানে টাকা ডিমান্ড করছে আমার কাছ থেকে। আমার সঙ্গে ফোনপে লেনদেন হয়, তো আমি বাড়িতে সার্ভিস করি টাকা, সেই হিসাবে জানে এই অ্যাকাউন্টে টাকা গেছে, আমার কাছ থেকে টাকা চাচ্ছে। তো বলে আমি টাকা কোথায় পাবো? আমি একজন দোকানদার, আমি বাড়িতে মাত্র টাকা দিই, তার বিনিময়ে 10 টাকা আমার লাভের অংশ থাকে। এমনভাবে কথা হয়েছে, কিন্তু ওরা 20-30 হাজার টাকার একটা ডিমান্ড করছে। আমি বলি এমন টাকা আমি কোথায় পাবো? আমাকে টাকাটা কেন চাইছে? ওরা চেয়েছিল কেন? ওটা ওখানে কি ঝামেলা হয়েছে আমি জানিনি। আশা করেছিলাম, অলরেডি বলছে যে ও এখানে কাজকাম করেছে, লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে, সেই হিসাবে টাকার একটা ডিমান্ড করছে। হ্যাঁ, ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেহ আনা হয় মৃতের বাড়িতে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্প্রতি ভিন রাজ্যে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই আবহে অন্ধ্রপ্রদেশে বাংলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উঠেছে প্রশ্ন, ভিন রাজ্যে কেন বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা? এই প্রবণতা বন্ধের লক্ষ্যে কি কোনো কঠোর পদক্ষেপ নেবে সরকার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।